Hi everyone, welcome to my channel Bangla Tips and Tutorials. আজ আমরা জানবো লাল শাকের পুষ্টিগুণ এবং এর 10টি বিশেষ উপকারিতা সম্পর্কে। লাল শাককে কেউ ডাঁটা শাক, কেউ বা ডাঙ্গা বা ড্যাঙ্গা শাকও বলে থাকেন। এই শাকটিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে, তাই যারা অ্যানিমিয়া বা রক্তাল্পতার সমস্যায় ভুগছেন তাদের জন্য এই শাকটি ভীষণ উপকারী। এটি আমাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। এই শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী। অন্যান্য শাকের তুলনায় লাল শাকে ভিটামিন সি, ক্যালসিয়াম বেশি পরিমাণে থাকে। শরীরের জন্য যেমন হাড় এবং দাঁত গঠনে ভিটামিন সি, ক্যালসিয়াম অত্যন্ত কার্যকরী উপাদান, তাই দাঁতের সুস্থতা বজায় রাখতে, হাড় শক্ত করতে লাল শাক ভীষণ উপকারী। গর্ভবতী মায়েদের জন্য লাল শাক খুবই উপকারী। লাল শাকে রয়েছে ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টিকর উপাদান, যা মা এবং গর্ভজাত শিশুর স্বাস্থ্য সুরক্ষিত রাখে। প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি থাকায় লাল শাক চোখের জন্য ভীষণ উপকারী। এটি চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, চোখের রেটিনার কার্যক্ষমতা বাড়ায় এবং রাতকানা রোগ প্রতিরোধ করে। লাল শাকে ক্যালোরির পরিমাণ কম থাকে, তাই ওজন কমাতে লাল শাক উপকারী। এই শাকে থাকা ফাইবার বা আঁশ জাতীয় পদার্থ আমাদের হজমে সাহায্য করে, যার ফলে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য লাল শাক উপকারী। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন ই এই পুষ্টিকর উপাদানগুলি, যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুব ভালো কাজ করে। এটি রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর থেকে বের করে দেয়। তাছাড়াও লাল শাক রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখে। পাশাপাশি লাল শাকের মধ্যে বিটা ক্যারোটিন থাকায় এটি হৃদরোগের আশঙ্কা কমায় এবং হৃৎপিণ্ডকে শক্তিশালী করতে সাহায্য করে। লাল শাক দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায়, যেমন লাল শাক ভাজি, ভর্তা, লাল শাক বড়া, লাল শাকের তরকারি। তাছাড়াও লাল শাকের সঙ্গে সামান্য আলু মিশ্রিত করে এর মধ্যে ছোটো মাছ বা মাছের মাথা দিয়েও সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। অত্যন্ত পুষ্টিসম্পন্ন এবং সহজলভ্য এই শাকটি অন্যান্য খাবারের সঙ্গে প্রতিদিন পরিমিত মাত্রায় খাবারের তালিকায় যুক্ত রাখুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।